ভিটামিন তাপে নষ্ট হয়? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। আর এই জন্য ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো এগুলো অল্প তাপে বা অল্প সিদ্ধ করে খেতে হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে আনোয়ার ইব্রাহিম। আর মাহাথির মোহাম্মদ হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং হচ্ছে আধুনিক মালয়েশিয়ার স্থপতি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফর করেন হচ্ছে মালয়েশিয়া, আর এরপরে হচ্ছে চীন। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে আনোয়ার পাশা। আর এটা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস এবং এই উপন্যাসটি রচনা করা হয়েছে 1971 সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে আইনে আকবরী। আর আইনে আকবরী হচ্ছে আবুল ফজলের। বাংলা সাহিত্যে কোন কবি স্বভাবকবি হিসাবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে গোবিন্দচন্দ্র দাস। আর তাকে স্বভাবকবি বলা হয় এই জন্য কারণ তার কবিত্ব শক্তি ছিল জন্মগত এবং স্বতঃস্ফূর্ত। নামাজ শব্দটি কোন ভাষা থেকে আগত? এখানে নামাজ শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ, আর সালাত হচ্ছে আরবি ভাষার শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বনফুল। আর রবীন্দ্রনাথের বয়স যখন 19 বছর তখন এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি করা হয়? সঠিক উত্তর হচ্ছে ধুন্দল। ধুন্দল গাছের কাঠ থেকেই পেন্সিল তৈরি করা হয়। আর এটা হচ্ছে জন্ম হচ্ছে সুন্দরবনে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে বাঁধনহারা। আর ঘরে বাইরে গুড়া এবং চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। আর বাঁধনহারা হচ্ছে কাজী নজরুলের উপন্যাস। কাজী নজরুলের উপন্যাস হচ্ছে মোট 3টি: বাঁধনহারা, মৃত্যুপুদা এবং হচ্ছে কুহেলিকা। সৌদি আরবের রাজধানী কোথায়? সঠিক উত্তর হচ্ছে রিয়াদ। শিকড়ি শব্দের অর্থ কী? এখানে সঠিক উত্তর হচ্ছে পাহাড়। শিকড়ি শব্দের অর্থ হচ্ছে পাহাড়। আর পিক শব্দের অর্থ হচ্ছে কোকিল। আর ময়ূর তো হচ্ছে ময়ূরেই। আর শিকন্ডি শব্দের অর্থ হচ্ছে ময়ূর। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে তাজিংডং বিজয়। আর এটা হচ্ছে বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। নয়ন শব্দের সমার্থক শব্দ কোনটি? নয়ন শব্দের অর্থ হচ্ছে চক্ষু বা চোখ, সেহেতু সঠিক উত্তর হচ্ছে চক্ষু। আর এখানে নাসিকা শব্দের অর্থ হচ্ছে নাক, কর্ণ মানে হচ্ছে কান, আর উষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঠোঁট। সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি? এখানে কুটিল, জটিল এবং বক্র এই তিনটি হচ্ছে সরল শব্দের বিপরীত শব্দ। আর গরল শব্দের অর্থ হচ্ছে বিষ, আর এর বিপরীত শব্দ হচ্ছে অমৃত, সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে গরল। মাকড়সার কয়টি পা আছে? মাকড়সার পা হচ্ছে 8টি। আর 6টি পা আছে হচ্ছে এরকম পোকামাকড়ের মধ্যে হচ্ছে পিঁপড়া, মাছি, মশা, প্রজাপতি এবং মৌমাছি, এদের প্রত্যেকের 6টি করে পা আছে। সালাত শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সালাত হচ্ছে আরবি ভাষার শব্দ, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষার শব্দ।